সবাইকে আমার চ্যানেল কোড উইথ রফিকে স্বাগতম। আমরা গত ভিডিওতে আমাদের ফর্ম ভ্যালিডেশন দেখেছি। সো এই ভিডিওতে ফার্স্ট অফ অল আমরা আমাদের যে দুইটা পেজ হোম আর অ্যাবাউট, এই দুইটা পেজ আমরা আমাদের ডয়ারের মাধ্যমে কিভাবে আমরা নেভিগেশন করতে পারি সেই ডয়ারটা আমরা দেখাবো। তারপরে আমরা আমাদের স্টেট ম্যানেজমেন্টের দিকে যাব। সো এখানে আমরা ডয়ারের জন্য আমরা একটা আলাদা উইজেট ক্রিয়েট করে নেব। এখানে নাম দিয়ে দিচ্ছি চলে যাবে অ্যাপ ড্রয়ার ডট। এখানে একটা স্ট্যাটলেস উইজেট আমরা ক্রিয়েট করছি। সো আমরা এখানে ইনপুট করে নিচ্ছি আমাদের ম্যাটেরিয়াল ড্রয়ারটাকে। ম্যাটেরিয়াল ডট ডার্ট ইনপুট করে নিলাম। এখানে একটা স্ট্যাটলেস উইজেট আমরা ক্রিয়েট করে নিচ্ছি। এখানে একটি ভুল দেখাচ্ছে, স্ট্যাটলেস উইজেট। এখানে আমরা দিয়ে দিচ্ছি অ্যাপ ড্রয়ার। আর এখানে আমাদের ডয়ারের জন্য আমাদের এখানে দিতে হবে ডয়ার ডাটা। এখানে আমরা ডয়ার দিয়ে দিব এবং এই ডয়ারের ভিতরে আমরা একটা কলামের ভিতরে আমরা এখানে চিলড্রেনের ভিতরে আমরা যদি এখন একটা অ্যাপ বার দিয়ে দিই এটার উপরে। অ্যাপ বারের ভিতরে আমরা দিতে পারি টাইটেলের ভিতরে টেক্সট আমরা দিয়ে দিলাম হ্যালো অল। এটা দিয়ে আমরা যদি এখন সেভ করি, এখন আমরা আমাদের এই অ্যাপ বারটাকে এই ড্রয়ারটাকে আমরা আমাদের হোম পেজ, আমাদের ফার্স্ট পেজ যেহেতু হোম পেজের সাথে আমরা এটাকে অ্যাড করব। সো আমরা চাচ্ছি হোম পেজের ভিতরে আমাদের স্কেফোল্ডের ভিতরে যে কোনো একটা স্থানে, মনে করি স্কেফোল্ডের ভিতরে আমরা এখানে যদি দিই ড্রয়ার দিয়ে আমরা যদি অ্যাপ ড্রয়ারটা দিয়ে দিই, অ্যাপ ড্রয়ার এটা এখানে দিয়ে দিলাম। অ্যাপ ড্রয়ারটা অটোমেটিক ইনপুট হয়ে গেছে আমার এখানে। এই যে অ্যাপ ড্রয়ার ইনপুট হয়ে গেল। তো এখন যদি আমরা এখানে যাই, এই যে দেখুন এখানে তিনটা ডট ডট অটোমেটিক চলে এসেছে। এই ফ্লাটার আমাদের জন্য কত সহজ। ফ্লাটার জানে যে আমাদের এখানে একটা বাটন দরকার এই ডটটাকে ওপেন করার জন্য। সো এখন যদি আমরা এখানে ক্লিক করি, এই যে দেখুন এখানে আমাদের ডয়ারে আমরা কি লিখেছিলাম হ্যালো। এখানে আমরা দেখুন হ্যালো অল দেখাচ্ছে, কিন্তু এখানে দেখুন এখানেও আবার একটা ডয়ারের চিহ্ন দেখাচ্ছে। সো এটা কিন্তু আমাদের দরকার নেই। এখানে যে ডটটা এটা আসতেছে অ্যাপ বারের কারণে। অ্যাপ বারের ভিতরে আমাদের অটোমেটিকলি আমাদের যে মেইন যে বাটনগুলো এগুলো অটোমেটিকলি কিছু বাটন চলে আসে, যেরকম ব্যাক বাটন, তারপরে এই যে আমাদের অ্যাপ বার ওপেন করার জন্য, ডয়ার ওপেন করার জন্য যে বাটনটা, সেই বাটনটা এখানে চলে আসে। সো এখানে আমাদের একটা ফলস করে দিতে হবে। আমাদের এখানে আমরা দিতে হবে অটোমেটিকলি। এখানে একটা বাটন অটোমেটিকলি ইমপ্লিকেশন। এখানে আমরা এটা যদি ফলস করে দিই, এখানে যে রয়েছে অটোমেটিকলি ইমপ্লিডিং, এটাকে যদি আমরা ফলস করে দিই, তারপরে আমরা যাই যে দেখুন এখানে বাটনটা চলে গেছে। শুধুমাত্র এই অ্যাপ বারের জন্য আমরা এই ইমপ্লিমেন্টেশন, মানে এখানে অটোমেটিকলি কোনো ধরনের বাটন আসবে না এই অ্যাপ বার, এটা আমরা অফ করে দিলাম। এখানে আপনারা একটা ইমেজ দিতে পারেন, আমি জাস্ট একটা সিম্পল অ্যাপ বার দিলাম। তো অ্যাপ বারের ভিতরে আমরা এখানে দুইটা বাটন দিয়ে এখানে অ্যাপ বারের ভিতরে এখানে আমাদের ডিভাইডার রয়েছে। এই কলামের ভিতরে আমরা ডিভাইডার দিয়ে এখানে একটা ডিভাইডার দিই। আপনাদের ডিভাইডারটা দেখাই। ডিভাইডার দিলাম। এই যে দেখুন আপনারা খেয়াল করলে এখানে দেখবেন যে এখানে একটা চিকন একটা লম্বা একটা দাগ, একটা সুন্দর এখানে ডিভাইডার দেখাচ্ছে হালকা। তারপরে ডিভাইডারের নিচে আমরা এখানে লিস্টাইল নামক একটা উইজেট আছে, সেই উইজেটটা দিয়ে এখানে আমরা একটা বাটন দিয়ে দিচ্ছি লিস্টাইলের ভিতরে আমরা লিডিং বলতে বোঝায় হচ্ছে প্রথমে এক কথা। আচ্ছা আমরা একটু করার পরে আপনাদের দেখাচ্ছি। এখানে আমরা একটা আইকন দিই, icons dot এটা আমার হোম
icons ডট হোম দিলাম একটা, টাইটেল টেক্সট আমরা দিয়ে দিলাম হচ্ছে হোম, টাইটেল উপর অন ট্যাপ। সো অন ট্যাব আমরা চাচ্ছি হোমে ক্লিক করলে আমাদের হোমে যাতে আবার ফিরে আসে। সো আমরা কি করবো, এখানে আমাদের নেভিগেশনটা দিয়ে দিব, NAVIGA navigator dot of context dot push and name and replacement, push replacement name এটা দিয়ে দিই আমরা। এখানে আমরা দিচ্ছি home screens dot route name। আমরা এটা সেভ করলাম, আমরা দেখি আমাদের কি হচ্ছে। এই যে দেখুন এখানে কত সুন্দর ফার্স্ট একটা বাটন চলে আসলো, তারপরে হচ্ছে আমাদের এখানে হোম লেখাটা চলে আসলো। এখন যদি আমরা ক্লিক করি আবার আমরা হোমে চলে আসলাম। কত সুন্দরভাবে আমরা একটা ডয়ার তৈরি করে ফেললাম এবং ডয়ারের ভিতরে একটা হোম নামক একটা বাটনও দিয়ে দিলাম। সো এখানে আমরা তারপরে আবার আমরা চাচ্ছি এই জিনিসটাকে আবার এখানে আমরা আবার চাচ্ছি এখানে একটা ডিভাইডার দিতে, যেহেতু আমাদের দুইটা পেজ, এখানে একটা ডিভাইডার দিয়ে আবার আমরা এখানে একটা লিস্ট স্টাইল দিচ্ছি, লিস্ট স্টাইলের ভিতরে আমরা এখানে দিচ্ছি আমরা দিয়ে দিচ্ছি এখানে আমরা লিডিং বলতে বোঝা হচ্ছে আগে, লিডিং বলতে বোঝা হচ্ছে আগে, যেরকম এটা আমরা লিডিং লিখেছি তাই আমাদের বাটনটা প্রথমে আসতেছে। তো আমরা এখানে লিডিং দিয়ে আমরা এখানে আরেকটা আছে ট্রেলিং, এটা যদি আমরা এখানে দেই আইকন দিয়ে যদি আমরা এখানে আইকন দেই আইকনস ডট এখানে অ্যাবাউট এর জন্য কি আইকন দিতে পারি, একটা বক্স একটা দিয়ে দিলাম, যে কোনো একটা আইকন হলো। আমরা এখন দিই টাইটেল, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা উইজেট বলতে পারেন, আমার একটা ফেভারিট একটা উইজেট, যেটা প্রথমে আমরা একটা লিডিং দিতে পারি টাইটেল, তারপর হচ্ছে হলো আমাদের লিডিং টাইটেল। আচ্ছা আমরা তিনটা একসাথে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ট্রিলিং দিলাম আমরা। ট্রিলিং এর পরে এখানে আমরা ট্রিলিং এর পরে এখানে আমরা দিয়ে দিই আমাদের এটাকে ডুপ্লিকেট করে আমরা এখানে দিয়ে দিই লিডিং এর ভিতরে আমরা সেম আইকন দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে আমরা কি দিব, আমরা এখানে টাইটেল দিয়ে দিচ্ছি, টেক্সট আমাদের হবে হচ্ছে অ্যাবাউট। এখন যদি আমরা সেভ করি আমরা দেখবো যে আমাদের অ্যাবাউট লেখাটার দুই পাশেই দুইটা বাটন দেখাচ্ছে। এই যে দেখেন এখানে একটা বাটন, এখানে একটা বাটন। তো আমরা এখানে যে আমরা এরকম মাঝখানে টাইটেলটা দিচ্ছি এরকম বিষয় না, আমরা যদি এখানে এটাকে নিচেও রাখি সেভ করি তাহলেও কিন্তু এটা দুই পাশে দুইটা বাটনই থাকবে। সো এখানে আমাদের দিয়ে দিই অন ট্যাব আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে navigator dot of context dot push replacement name আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে about screens dot route name। তো এটা আমরা দিয়ে দিলাম। সো এখন যদি আবার অ্যাবাউট এ ক্লিক করি, এই যে আমরা অ্যাবাউট স্ক্রিনে চলে এসেছি। সো আমরা এই যে আবার অ্যাবাউট স্ক্রিনে দেখুন আমাদের এই ড্রয়ারটা কিন্তু নেই, কারণ আমরা অ্যাবাউট স্ক্রিনে ড্রয়ারের কিছু লিখিনি। সো অ্যাবাউট স্ক্রিনে আমরা ড্রয়ারটা দিয়ে দিই যাতে অ্যাবাউট স্ক্রিন থেকে আবার আমরা হোম পেজে চলে আসতে পারি। সো অ্যাবাউট পেজ আমরা একটা টেক্সট রাখছি এখানে, অ্যাপ বারের উপরে আমরা এখানে দিয়ে দিই ড্রয়ার, দিয়ে দিই হচ্ছে অ্যাপ ড্রয়ার। সেভ করলাম। আশা করি ড্রয়ার জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এখানে জাস্ট একটা ড্রয়ার লিখে আমি এখানে একটা আলাদা একটা উইজেটের ভিতরে অ্যাপ ড্রয়ার নামক একটা উইজেট ক্রিয়েট করেছি। সেই উইজেটের ভিতরে এই যে অ্যাপ ড্রয়ার, এই উইজেটের ভিতরে আমরা কি করেছি, এই উইজেট রিটার্ন করছি আমরা একটা ড্রয়ারকে, এক কথা একটা ড্রয়ারকে এখানে আমরা রিটার্ন করতেছি। এবার এটার ভিতরে আপনার যা ইচ্ছা লিখতে পারেন, যা ইচ্ছা করতে পারেন, সমস্যা নেই।
আমরা ডয়ারের ভিতরে আমরা ফার্স্ট অফ অল কলাম নিলাম একটা, যেহেতু আমরা অনেকগুলো ফিল্ড এখানে লম্বালম্বি আমরা দিতে চাচ্ছি। সো তারপরে কলাম নিলাম, কলামের চাইল্ড দিলাম, চিলড্রেন দিলাম, চিলড্রেনের ভিতরে আমরা ফার্স্ট অফ অল ট্যাব বার দিলাম জাস্ট উপরে একটা সুন্দর টাইটেল থাকার জন্য। তারপরে একটা ডিভাইডার দিলাম, তারপরে একটা দুইটা বাটন দিলাম, এভাবে আমরা দিয়ে দিলাম। তো শেষ। এখন আমরা সেভ করি। এখানে দেখুন অ্যাবাউট এর ভিতরে আমাদের এটা চলে এসেছে, হোম পেজ, অ্যাবাউট পেজ। সো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সো এখন আমরা চাচ্ছি কি, এখন আমরা কি করব, আমরা এই হোম পেজের ভিতরে আমরা এখান থেকে কি করব, আমি একটু ডিটেলস বলি। এখন আমরা প্রোভাইডারটা বোঝার জন্য একটা সাধারণত এখন কি করব, আমরা হোম পেজের ভিতরে আমাদের যে ফর্মটা রয়েছে, আমাদের হোম পেজ কোথায়, আমরা যদি হোম পেজে যাই, আমাদের হোম পেজের যে ফর্মটা রয়েছে, আমরা চাই এই ফর্মটা ফিল আপ করে কেউ যদি সাবমিট করে, সাবমিটের যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো যেন আমাদের অ্যাবাউট পেজ এখানে লম্বালম্বি ভাবে শো করে। তার জন্য আমরা কি করবো, ফার্স্ট অফ অল এই আমাদের যে ডাটা এখানে মনে করেন এটা কি, এটা একটা ইউজার ডাটা আমরা ধরতে পারি। ইউজার নামে একটা অবজেক্ট ক্রিয়েট করবো, সেই অবজেক্টের ডাটা আমরা ধরি, ইউজারের অবজেক্ট এর উপর এখানে আমরা করবো। আচ্ছা, আমরা একটা ফার্স্ট অফ অল আমরা একটা ডেমো দেখাই আপনাদেরকে, তারপরে আপনাদের করার সময় আস্তে আস্তে আরো ডিটেলসে কথা বলবো। সো আমরা যাই, আমরা মনে করেন একটা গ্লোবাল স্টেট ক্রিয়েট করতে চাচ্ছি। এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই স্টেট নামে, সেপারেটলি রাখলাম আমাদের স্টেটটাকে। আমরা এখন একটা মডেল ক্রিয়েট করব আমাদের ডাটার জন্য। তো আমরা একটা ইউজার ডাট নামে একটা ক্লাস ক্রিয়েট করব এখানে। ক্লাস ইউজার, এখানে থাকবে কি ফাইনাল আইডি থাকবে একটা, প্রত্যেকটা ইউজারের একটা আইডি, মানে প্রত্যেকটা ইউজার ডাটার একটা আইডি থাকবে, স্ট্রিং আইডি। তারপরে হচ্ছে ফাইনাল আমাদের কি ছিল, ইউজার নেম, এখানে স্ট্রিং ইউজার নেম ফাইনাল। তারপরে আমরা এখানে কি দিব, স্ট্রিং ফুল নেম ছিল, ফুল নেম, আর ছিল হচ্ছে আমাদের ইমেল। সো এটা একটা কনস্ট্রাক্টর আমরা এখন একটা ক্রিয়েট করে নিই। এখানে আমরা ইউজারের ভিতরে আমরা এখানে চাইলে নেম রাউট পজিশন ভাবে কনস্ট্রাক্টর দিতে পারি, আবার আমরা সরাসরি ভাবে দিস ডট আমাদের আইডি এরকম পজিশনাল আর্গুমেন্টও দিয়ে দিতে পারি। আবার আমরা চাইলে এখানে নেম আর্গুমেন্টও দিতে পারি, এটা যদি ব্র্যাকেট দিয়ে দিই তাহলে এটা নেম হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল আমরা এভাবে করি, আইডি, তারপরে দিস ডট ইউজার নেম, দিস ডট ফুল নেম, তারপর হচ্ছে দিস ডট ইমেল। সো আমাদের কনস্ট্রাক্টর কত সহজে আমরা আমাদের ডাটার ভিতরে আমরা কত সহজে কনস্ট্রাক্টর আমরা ক্রিয়েট করে ফেলতে পারি। সো আমরা চাচ্ছি এটাকে আমাদের এই নেম রাউট হোক, তাহলে আমরা এখানে দুই সাইডে দুইটা ব্র্যাকেট দিয়ে দিই, এটা এখন হয়ে গেল একটা নেম রাউট। তো আমাদের ইউজারের ডাটা কেমন থাকবে, প্রত্যেকটা ইউজার আমরা এরকম একটা মডেল, এক কথা বলে একটা ডাটা টাইপ আমরা ক্রিয়েট করে ফেললাম। সো এইখানে এখন আমরা কি করব, এখানে আমরা একটা আলাদা ফোল্ডার ক্রিয়েট করি, আমাদের মনে করেন স্টেট, গ্লোবাল স্টেট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি, state.dart। সো এখানে আমরা কি করব, ক্লাস গ্লোবাল স্টেট, এখানে উইথ চেঞ্জ নোটিফায়ার। এখানে আমরা আমাদের যদি ইনহেরিট শব্দটা সম্বন্ধে আপনারা পরিচিত হন, মানে একটা ক্লাস আরেকটা ক্লাসের থেকে ইনহেরিট হচ্ছে, মানে আরেকটা ক্লাসের সব ডাটা এই একটা ক্লাসে চলে আসতেছে, এটা হচ্ছে ইনহেরিটেন্স। আর এটা হচ্ছে একটা মিক্সেন, এটা হচ্ছে উইথ দিয়ে আমরা চেঞ্জ নোটিফায়ার, মানে আমাদের প্রোভাইডারের ক্ষেত্রে, আমরা গ্লোবাল স্টেটের ক্ষেত্রে আমাদের যে ডাটাটা যদি চেঞ্জ করি সেই চেঞ্জটা নোটিফাই করবে সে। আশা করি আপনারা বুঝতেছেন না,
আমরা একটু একটা ফাইনাল প্রোডাক্ট দেখি ছোটখাটো, তারপরে আমরা এই জিনিসটা আশা করি সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। সেখানে জাস্ট আমি লিখলাম মিক্স এন্ড চেঞ্জ নোটিফায়ার। সো এটা মিক্স এন্ড এইভাবে আপনারা ধরে রাখুন যে এটা ইনহেরিট হচ্ছে না। এক কথা, ইনহেরিট হলে আমরা কিন্তু একটা ক্লাস ইনহেরিট করতে পারতাম, কিন্তু মিক্স এন্ড আমরা চাইলে এখানে কমা দিয়ে আর অনেকগুলা মিক্স এন্ড আমরা দিতে পারি। সো এখানে আমরা একটা লিস্ট ক্রিয়েট করছি, একটা ফাইনাল প্রোডাক্ট আমরা তৈরি করি, তারপরে আপনাদেরকে পুরোটা একবারে বুঝাবো। লিস্ট আমরা করব কিসের, আমাদের যে ইউজার মডেলটা রয়েছে সেই ইউজারের লিস্ট আমরা নাম দিয়ে দিচ্ছি ইউজার। ইউজার দিয়ে আমরা এখানে একটা লিস্ট ক্রিয়েট করছি। ফার্স্ট অফ অল ডেমো একটা লিস্ট ক্রিয়েট করি আমরা। এখানে আমরা দিই ইউজার, ইউজারের কি কি থাকবে কমা দিয়ে দিই। এখানে আমরা দিয়ে দিচ্ছি আইডি, আইডি ইউনিক আইডি হিসাবে আমরা দিই। আইডি মনে করেন ইউ1 দিলাম, তারপরে হচ্ছে ইউজার নেম, এখানে আইডি স্ট্রিং হবে। ইউজার নেম মনে করেন ইউজার নেম 1, তারপরে হচ্ছে আমাদের ফুল নেম আমরা দিয়ে দিই ফুল নেম 1, তারপরে হচ্ছে আমাদের ইমেল, তো আমাদের ইমেলে দিয়ে দিই ইমেল 1। সো এরকম ভাবে আমরা এখানে কয়েকটা এরকম মডেল আমরা ক্রিয়েট করি। আমরা কয়টা করলাম এখানে, 4টা মনে হয় আমরা করে ফেলেছি। সো আমরা প্রত্যেকটার আইডি নেম চেঞ্জ করে দিই, আইডি 2 প্রত্যেকটা 2 করে দিই। এখানে আমাদের 2, তারপরে হচ্ছে আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে আবার 3 করে দিই। এটা আমরা এখানে জাস্ট 4টা মডেল ডাটার মডেল আমরা এখানে ক্রিয়েট করে নিলাম, জাস্ট ডেমো। এখন আমরা কি করতে চাচ্ছি, এই ডাটাটাকে জাস্ট এরকম ধরে রাখেন যে এই ফাইলটাকে, এই ফাইলের ভিতরে যা আছে এই জিনিসটা তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে আমরা একটা ইউজার একটা মডেল ক্রিয়েট করেছি, এখানে আমাদের ইউজার একটা ডাটা টাইপ ক্রিয়েট করলাম, মডেল বলেন আর যাই বলেন, সেই ডাটা টাইপের এখানে আমাদের 4টা ডাটা একটা আমাদের লিস্টের ভিতরে রেখে দিয়েছি। লিস্টটা কিসের হবে, ইউজারের। সেখানে আন্ডারস্কোর ইউজারের মাধ্যমে আমরা এখানে এই 4টা ডাটা এখানে আমরা ক্লিক করে রাখলাম। সো আপনারা এরকম ধরে রাখুন এই যে ফাইলটা, এই গ্লোবাল স্টেট নামক যে ফাইলটা, এই ফাইলটাকে আমরা গ্লোবালি ভাবে সবগুলো এই যে অ্যাবাউট পেজ আর হোম পেজ এর ভিতরে আমরা সেন্ড করতে চাচ্ছি গ্লোবালি ভাবে। সো এর জন্য আমাদের কি করতে হবে, সো আমাদের এই ফ্লাটার একটা পপুলার প্যাকেজ হচ্ছে প্রোভাইডার। গ্লোবাল স্টেটের জন্য একটা পপুলার প্যাকেজ, মনে করেন এটা 80% উপরে মানুষ ইউজ করে, এই সবচেয়ে পপুলার সেটা হচ্ছে প্রোভাইডার। সেই প্রোভাইডার প্যাকেজটার মাধ্যমে আমরা এই ফাইলটাকে, এটাই মনে করেন আমাদের গ্লোবাল স্টেট, এখানে আমরা সবকিছু ডাটা রাখবো, এখান থেকে ডাটাটা নিব। এই ডাটাটাকে, এই ফাইলটাকে আমরা এখন গ্লোবালি আমাদের যেই আমাদের অ্যাপ হোক, এখানে যতগুলো স্ক্রিন থাকুক, এখানে আমাদের 2টা স্ক্রিন বর্তমানে রয়েছে, অ্যাপ স্ক্রিন আর হচ্ছে হোম স্ক্রিন, অ্যাবাউট স্ক্রিন আর হোম স্ক্রিন, যতগুলো স্ক্রিনে থাকুক না কেন আমরা চাচ্ছি যে এই ডাটাটা, এই ফাইলটাকে গ্লোবালি আমরা সেন্ড করতে। এটাই তো, এটা করার জন্য আমাদের প্রোভাইডার নামক একটা প্যাকেজ রয়েছে ফ্লাটারে। সেই প্রোভাইডার প্যাকেজটাকে আমরা ইনস্টল করব। প্রোভাইডার ফ্লাটার লিখে যদি আমরা গুগলে সার্চ দিই, এই যে সবার উপরে আসতেছে প্রোভাইডার ফ্লাটার প্যাকেজেস। এইখানে গিয়ে আমরা ইনস্টলে যাই। আমরা জানি একটা আমাদের এখন সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়, এই প্যাকেজটা কিভাবে আমরা ইনস্টল করতে পারি। সো আমরা এই প্রোভাইডার, এখানে যে ভার্সনটা আপনি দেখতে পাচ্ছেন যে 3.3.23, সো আমি যে ভার্সনটা দেখাচ্ছি এই ভার্সনের আগের ভার্সন থেকে একটু ডিফারেন্স হবে দুই একটা ক্ষেত্রে, কনসেপ্ট সেম, কিন্তু আপনারা এই ভার্সনটাই যে করবেন, যেহেতু আমি ভিডিওতে এই ভার্সনটা করতেছি। সেভ, এটা কপি করলাম, কপি করে আমরা যাচ্ছি আমাদের prospect.yaml ফাইলে। এখানে গিয়ে আমরা ইন্ডেন্টেশন ঠিক করে রাখতে হয়। সো এখানে আমাদের যে ক্ষেত্রে আগে থেকে একটা প্যাকেজ ইনস্টল রয়েছে যে আইকনসের, এটার বরাবর আমরা এইখানে যাব না, এটার বরাবর সুন্দর করে এটা এখানে বসিয়ে দিব। তো সেভ করার সাথে সাথে যদি আমার সাথে সাথে সেই এক্সটেনশন গুলো ইনস্টল করে থাকেন, তাহলে এই যে ফ্লাটার পাবগেট একটা এখানে কমান্ড চালু হয়ে আমাদের এই প্যাকেজটা ইনস্টল হয়ে যাবে। আর যদি না হয়, আপনার উপরে খেয়াল করুন, উপরে এখানে
এইখানে এইখানে দেখুন আপনারা উপরে এইখানে একটা বাটন রয়েছে, এটাতে ক্লিক করলে আপনাদের এই পাব ফ্লাটার pub.get এটা এই প্যাকেজটা ইনস্টল হয়ে যাবে। না হয় আপনারা এখানে টার্মিনালের ভিতরে flutter pubs.get এটা লিখে কমান্ড করবেন, তাহলে ইনস্টল হয়ে যাবে। সো আমাদের প্যাকেজ ইনস্টল হয়ে গেল। সো এখন আমাদের মাদার কম্পোনেন্ট কোনটা, এক কথা আমাদের সবার উপরে কম্পোনেন্ট কোনটা রয়েছে, হোম। আমাদের এই main.dart যেটা রয়েছে এটা কিন্তু আমাদের সব কম্পোনেন্টের উপরে, আমরা যত স্ক্রিন করি না কেন, যা কিছু করি না কিন্তু এটা কিন্তু একদম হেড, এটার ভিতর থেকে কিন্তু সবগুলো আমাদের বার হচ্ছে। সো আমরা এই ম্যাটেরিয়াল অ্যাপের আগে একদম প্রথমে আমরা আমাদের এই ম্যাটেরিয়াল অ্যাপটাকেই আমরা এই অ্যাপের ভিতরে আমরা গ্লোবাল স্ট্যাটাস সেন্ড করে দিব। তো আমরা কিভাবে করি দেখেন, এখানে যে ম্যাটেরিয়াল অপশনটা রয়েছে, এই যে অপশনটা, এটা আমরা কাট করছি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিচ্ছি। সেখানে দিব আমরা চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার, আপনারা এটা ইউজ করবেন, চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার। এখানে আমরা চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডারের ভিতরে আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের এখানে দেখুন প্রাইমারি ক্রিয়েট ইজ রিকোয়ার্ড। এখানে যেটা আমরা ক্রিয়েট দিব, এই ক্রিয়েটের মাধ্যমে এখানে যে ক্রিয়েট লেখাটা আসতেছে আমাদের ওল্ড ভার্সন, এটা মনে হয় বিল্ড নামক একটা লেখা আছে, জাস্ট পার্থক্য এটুকুই। তো এই ক্রিয়েটের মাধ্যমে আমাদের যে কনটেক্সট রয়েছে, আপনারা কনটেক্সট সম্বন্ধে আশা করি জানেন। কনটেক্সটটা হচ্ছে আমাদের গ্লোবাল। আচ্ছা আমরা আগে দিয়ে দিই, বিষয়ে কথা বলতেছি। সো আমাদের এই ক্রিয়েটের মাধ্যমে আমাদের যে গ্লোবাল স্টেটটা, এই যে ফাইলটা, এই ফাইলটাকে আমরা একদম গ্লোবালি সবগুলোতে দিয়ে দিলাম কনটেক্সটের মাধ্যমে। কনটেক্সটটা হচ্ছে আমাদের, মনে করেন আমাদের ফ্লাটারে যতই অ্যাপ ক্রিয়েট করি, যতই পেজ ক্রিয়েট করি, এই সিট কনটেক্সট যেটা রয়েছে এটা হচ্ছে ফ্লাটারের ভিতরে একটা কানেকশন, মানে তারা একটা ভিতরে একটা কানেকশন থাকে, সেটা কনটেক্সট। সো আমরা কনটেক্সটের মাধ্যমে এই গ্লোবাল স্টেটটা দিয়ে দিলাম। তারপরে এখানে চাইল্ড হবে, চাইল্ডের ভিতরে আমাদের এই ম্যাটেরিয়াল অ্যাপটা এখানে আমরা দিয়ে দিব। কমপ্লিট। এক কথা এখন এই ম্যাটেরিয়াল অ্যাপের মাধ্যমে যা ভিতরে যা থাকবে, এই ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরেই তো আমাদের সব থাকবে, যাই করি না কেন, হোম পেজ, রাউট, এই সবগুলোর ভিতরে এই গ্লোবাল স্টেটটাকে আমরা ধরতে পারবো। আশা করি এখানে আপনারা বুঝতে পারছেন। চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার, ক্রিয়েট, এখানে আমরা ক্রিয়েটের মাধ্যমে ক্রিয়েট কনটেক্সট, এখানে যদি না বুঝেন এত কিছু বোঝার দরকার নেই, জাস্ট আমি যা লিখছি এখানে লিখতে থাকুন। আস্তে আস্তে আপনারা যে সময় প্রজেক্ট করবেন, করতে করতে আরো গভীরতা আপনারা বুঝতে পারবেন বিষয়টা। এখানে জাস্ট আমরা কি লিখছি এই জায়গাটা খেয়াল করুন, এখানে আপনাদের কমা অথবা ব্র্যাকেটের একটু প্রবলেম হয়ে যেতেও পারে। এখানে আমরা জাস্ট প্রথমে একটা রিটার্ন করে দিচ্ছি চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার, যেটার ভিতরে আমরা ক্রিয়েট ফিল্ডের মাধ্যমে আমাদের গ্লোবাল স্টেটটা দিয়ে দিচ্ছি, মানে যে ফাইলটা আমরা গ্লোবালি সেন্ড করতে চাচ্ছি, এই গ্লোবাল এই ফাইলটাকে। তারপরে ফাইলটা কোথায় যাবে, চাইল্ডের ভিতরে আমরা আমাদের ম্যাটেরিয়াল অ্যাপটাকে দিয়ে দিচ্ছি। ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে ডিবাগ, এখানে আমরা যা দিই হোম, রাউট, সব। আর এই চেঞ্জ নোটিফায়ারের ভিতরে এই যে এখানে চেঞ্জ নোটিফায়ার এখানে শেষ হচ্ছে, কমেন্টে দেখিয়ে দিচ্ছে, আর ম্যাটেরিয়াল অ্যাপ এখানে শেষ হচ্ছে। সো আমরা ডাটাগুলো মনে করেন এই সবগুলো এখানে যা যা আছে এই দুইটার ভিতরে সেন্ড করে দিয়েছি। সো এটা আমরা কিভাবে ধরবো এখানে। আচ্ছা আমরা এখন ফার্স্ট অফ অল আমরা চাচ্ছি কি, আমরা হোম পেজের ভিতরে আমাদের ডাটাগুলো শো করব না, এক কথা আমরা চাচ্ছি আমাদের অ্যাবাউট পেজে শো করতে। তো আমরা যাই আমাদের অ্যাবাউট পেজে চলে আসলাম, এটাকে কেটে দেই। তো অ্যাবাউট পেজের ভিতরে আমরা এই গ্লোবাল স্টেটের ডাটাটাকে দুই ভাবে ধরতে পারি। এই ডাটাটাকে আমরা যে সেন্ড করলাম, কি সেন্ড করলাম আবার একটু আপনারা দেখুন, এই যে গ্লোবাল স্টেট নামক একটা এখানে আমি ক্লাস ক্রিয়েট করেছি উইথ চেঞ্জ নোটিফায়ার, যে চেঞ্জ নোটিফাই করবে। আর এটার ভিতরে আমরা একটা লিস্ট ক্রিয়েট করে ফেলছি, ইউজার ডাটার একটা লিস্ট ক্রিয়েট করেছি, এখানে 4 জন ইউজার রয়েছে। এটা এই ফাইলটাকে আমরা কিভাবে ধরতে পারি এখন। সো এটা ধরার জন্য আমাদের এই কনটেক্সটের ভিতরে আমাদের যে স্টেটলেস উইজেট, আমরা জানি স্টেটলেস উইজেটের ভিতরে শুধুমাত্র এই কনটেক্সটের ভিতরেই কনটেক্সট আমরা পাই। আর যদি আমরা আমাদের স্টেটফুল উইজেট, সেখানে আমাদের প্রত্যেক যেখানে সেখানে আমরা কনটেক্সটটাকে ধরতে পারি। সো আমরা কিন্তু কনটেক্সটের মাধ্যমে আমাদের এই ডাটাটাকে সেন্ড করেছি, এই যে এই সিটিএক্স মানে কনটেক্সট। সো এই কনটেক্সটের ভিতরে আমরা ডাটাটা কিভাবে ধরবো, এখানে আমরা এখানে যদি লিখি, আমরা লিখি ফাইনাল, আমরা কি ধরবো, ইউজারটাকে ধরবো, ইউজার। এখানে আমরা যদি অল ইউজার দিই, অল ইউজার্স ইজ ইকুয়াল টু প্রোভাইডার। তো আমরা যে প্রোভাইডার ইনস্টল করেছি সেই প্রোভাইডারটাকে ধরতে হবে, প্রোভাইডার
এই যে দেখুন ইনপুট হয়ে গেছে এখানে provider dot of context তো আমরা কি ধরবো অফ কনটেক্সট এর ভিতরে অফ কনটেক্সট তো বললাম কনটেক্সটটা কি করে যে আমাদের প্রত্যেকটার ভিতরে একটা কানেকশন থাকে মানে প্রত্যেকটা পেজ থেকে পেজে এই অফ কনটেক্সটের ভিতরে আমরা ধরবো হচ্ছে আমাদের গ্লোবাল স্টেটটাকে আমরা এখানে ধরে ফেললাম সো গ্লোবাল স্টেটটাকে এখানে ইনপুট করতে হবে সো গ্লোবাল স্টেটের এখানে আমরা পুরো গ্লোবাল স্টেটকে ধরতে পারলাম তো এই ডাটাটাকে আমরা কিভাবে ধরবো আমরা কিন্তু আমাদের গ্লোবাল স্টেট থেকে ডাটা কিন্তু কিছুই সেন্ড করতেছি না জাস্ট একটা লিস্টে রাখতেছি আবার লিস্টও প্রাইভেট আপনারা জানি যে এখানে আমরা যদি আগে আন্ডারস্কোর দিয়ে কোনো ভেরিয়েবল শুরু করি তাহলে সেটা প্রাইভেট ভেরিয়েবল হয়ে যায় মানে শুধুমাত্র এই ক্লাসের জন্য এটা প্রযোজ্য বাইরে থেকে এটা কেউ আর ধরতে পারবে না সো আমরা এখন চাচ্ছি কি বাইরে থেকে যাতে ধরতে পারে তাই আমরা এখানে একটা ফাংশন দিয়ে দিই গেটার ফাংশন মানে শুধুমাত্র যাতে ডাটা গেট করতে পারে ফাংশনে কিছু যাতে দেওয়ার প্রয়োজন নেই সো আমরা এখানে একটা ভয়েড দেওয়ার দরকার নেই এখানে আমরা দিচ্ছি লিস্ট অফ আমাদের ইউজার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ইউজার্স এটা জাস্ট গেট করবে মানে আমাদের ফ্রন্ট এন্ড থেকে আমরা জাস্ট এখানে ডাটা নিতে পারবো এখানে ডাটা সেন্ড করতে পারবো না সেখানে আমরা গেটারের ভিতরে আমরা রিটার্ন করে দিচ্ছি রিটার্ন কি ডট আন্ডারস্কোর ইউজার সো আমরা এখানে কি করছি আপনারা দেখুন স্প্রেড অপারেশন সম্বন্ধে আশা করি আপনারা জানেন স্প্রেড অপারেশন মানে এই ফাইলটার একটা কপি করে সেই কপিটাকে সেখানে রিটার্ন করে দিচ্ছি সেই জিনিসটা আমরা কেন করছি এই বিষয়ে আমরা পরে কথা বলবো আমরা এখানে আমাদের একটা কারণ রয়েছে এখানে স্প্রেডের মাধ্যমে আমরা সরাসরি ডাটাটাকে না দিয়ে কি জন্য একটা কপি করে তারপরে এই ডাটাটাকে সেন্ড করছি এটা হচ্ছে আমরা পরে এই বিষয়ে কথা বলবো আমাদের এখন আমরা জাস্ট ডাটাটা সেন্ড করে দিলাম একটা লিস্ট ক্রিয়েট সেন্ড করে দিলাম অনলি গেটার ইউজার্স নামে যে রিটার্ন করতেছে শুধুমাত্র একটা লিস্ট অফ ইউজার্স মানে এক কথা এই লিস্টের ভিতরে যা রয়েছে সবকিছু সেইখানে লিস্টে এখানে সেন্ড করে দিয়েছে এটাকে কপি করে নিচ্ছি স্প্রেডের মাধ্যমে সো এখানে আমরা কি করতে পারি আমাদের ইউজার অ্যাবাউট স্ক্রিনের ভিতরে কনটেক্সট গ্লোবাল স্টেট এই কনটেক্সটের পরে আমরা এখানে ধরতে পারি ইউজার এই যে দেখুন ইউজার্স চলে এসেছে সো আমরা এখানে আমরা ধরেই ফেললাম আমাদের ইউজারটাকে সো আমরা এখন কিভাবে ডাটাটাকে শো করব সো আমরা এখানে দুই ভাবে ডাটাটাকে শো করতে পারি একটা হচ্ছে ম্যাপ ফাংশনের মাধ্যমে আর হচ্ছে লিস্ট ভিউ বিল্ডারের মাধ্যমে সো এখানে আমরা একটা লিস্ট সেন্টার দেওয়া আছে এখানে আমাদের সেন্টার সব কেটে দিই কন্টেইনার দিই কন্টেইনার এখানে প্যাডিং দিলাম একটা প্যাডিং দিয়ে আমরা এড ইনসেস ডট অল চারদিক থেকে একটা মনে করেন 10 পিক্সেল একটা প্যাডিং চলে আসলো এখানে আমরা চাইল্ড দিই চাইল্ডের ভিতরে আমরা দিব হচ্ছে লিস্ট ভিউ ডট বিল্ডার আমরা লিস্ট ভিউ ডট বিল্ডার দিলাম এখানে আমরা আইটেম কাউন্ট দিব এখানে ফার্স্ট অফ অল আইটেম কাউন্ট কি হবে এই অল ইউজার্স ডট লেন্থ আর এখন হচ্ছে আইটেম বিল্ডার মানে ডাটাটাকে শো করার জন্য আইটেম বিল্ডার আমাদের ডাটা নেয় কনটেক্সট নেয় আর হচ্ছে ইন্ডেক্স সো এখানে আমরা রিটার্ন করে দিব দিচ্ছি হচ্ছে একটা কন্টেইনার এখানে না কন্টেইনার না আমরা এখানে কি রিটার্ন করতে পারি আচ্ছা ফার্স্ট অফ অল আমরা একটা কন্টেইনারই রিটার্ন করি কন্টেইনার রিটার্ন করলাম কন্টেইনারের ভিতরে আমরা কি দিব চাইল্ডের ভিতরে টেক্সট আমরা দিচ্ছি টেক্সটের ভিতরে আমরা এখানে কি দিব আমাদের যেই এখানে অল ইউজার্স যে ডাটাগুলো আমরা ধরেছি অল ইউজার এর ইন্ডেক্স নাম্বার আই ডট ইউজার নেম সো এটা আমরা দিলাম আমরা দিয়ে দেখি আমাদের সব ঠিক আছে কিনা তাহলে আপনারা একটু ক্লিয়ার হবেন এই যে দেখুন এখানে আপনারা যদি একটু খেয়াল করেন এখানে আমাদের ইউজার
এখানে আমাদের 4টা ইউজারের ডাটা এখানে দেখাচ্ছে, ইউজার 1, ইউজার 2, ইউজার 3, ইউজার 4। সো আমাদের ইউজারের 4টা ডাটা, ইউজার নেম, আমরা ইউজার নেমটা এখানে কিন্তু শো হয়ে যাচ্ছে। সো এখন আমরা বুঝি এটা কিভাবে আমরা করতে পারলাম, আবার একটু ভালো করে বুঝি। ফার্স্ট অফ অল গ্লোবাল স্টেটে আমরা একটা লিস্ট ক্রিয়েট করলাম ইউজারের, প্রাইভেট একটা ভেরিয়েবলের ভিতরে একটা ইউজার লিস্ট আমরা ক্রিয়েট করলাম। এর আগে আমরা ইউজারের একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, এই যে ইউজারের একটা অবজেক্ট ক্রিয়েট করেছি যেখানে নাকি ফাইনাল স্ট্রিং আমরা একটা ইউজারের কি কি থাকবে, একটা আইডি থাকতে পারে, একটা ইউজারের একটা ইউজার নেম থাকবে, একটা ফুল নেম থাকবে, একটা ইমেল থাকবে। আমরা এগুলোকে রিকোয়ার্ডও করে দিতে পারি, মানে এক কথা এগুলো লাগবেই, এগুলো ছাড়া হবে না। সো আমরা এখানে @required করে দিচ্ছি, এখানে আমরা রিকোয়ার করে দিচ্ছি, মানে এগুলো লাগবে, এগুলো প্রত্যেকটা ফিল্ডে এগুলো লাগবে। সো এখানে আমাদের একটা ইউজার একটা মডেল ক্রিয়েট করে ফেললাম, যেখানে আমাদের আইডি দিলাম, আমাদের ইউজার নেম দিলাম, আমাদের ফুল নেম দিলাম, আমাদের ইমেইল দিলাম। সো সেই ইউজার মডেলের একটা গ্লোবাল স্টেট আমরা ক্রিয়েট করলাম। সেই গ্লোবাল স্টেটের ভিতরে ইউজার মডেলের 4টা একটা মডেল ক্রিয়েট করলাম, 4টা লিস্ট ক্রিয়েট করলাম। এখানে ইউজার মডেল দিয়ে 4টা ইউজার মডেল দিয়ে একটা লিস্ট ক্রিয়েট করলাম। সেই ইউজার মডেলটাকে এখানে গেট ফাংশনের মাধ্যমে, গেটারের মাধ্যমে এখানে আমাদের ইউজারটাকে গেট করে দিলাম। আশা করি এই অংশটুকু আপনারা বুঝেছেন। আর চেঞ্জ নোটিফায়ার কারণ হচ্ছে আমরা যদি এটা এখন জাস্ট আমরা গেট করতেছি, আমরা যদি একটা নতুন ডাটা অ্যাড করি তাহলে আমাদের পুরো পেজ, এক কথা যেখানে যেখানে এই বিষয়টা আপনারা একটা বুঝুন, যে আমরা যদি চেঞ্জ নোটিফায়ারটা দিয়েছি, এখানে একটা কাজ আছে, কাজটা হচ্ছে আমরা এখন তো জাস্ট গেট করলাম, আমরা যদি নতুন একটা ডাটা এখানে অ্যাড করি, আমরা পরবর্তীতে করব এবং এখনই করবো একটু পরে। তো আমরা যে সময় একটা ডাটা এখানে আমাদের হোমে যাই, একটা ডাটা যদি অ্যাড করি, আমাদের এই গ্লোবাল স্টেটটা যেখানে যেখানে আমরা ইউজ করতেছি, এখন প্রধানত আমরা অ্যাবাউটে ইউজ করতেছি, অ্যাবাউট পেজের ভিতরে যেন একটা রিলোড হয়, তার জন্য আমরা চেঞ্জ নোটিফায়ারটা ইউজ করব। সো এটা কিভাবে করব এটা পরে দেখবো, এটার কার্যকারিতা আশা করি বুঝতে পেরেছেন। সো এখানে আমরা একটা গেট লিস্টের মাধ্যমে এটাকে আমরা গেট করে দিলাম, আর আমরা এই ফুল প্রোভাইডারটাকে আমরা সেন্ড করে দিচ্ছি আমাদের মেইন ডট ডাটার ভিতরে। আমরা এখানে চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডারের মাধ্যমে, এখানে ক্রিয়েটের মাধ্যমে এখানে গ্লোবাল স্টেট করে, গ্লোবাল স্টেটটা এখানে আমরা এই গ্লোবাল স্টেট নামক যে ফাইলটা রয়েছে, ক্লাসটা রয়েছে, এটাকে আমরা গ্লোবালি সেন্ড করে দিলাম। তারপরে আমাদের কোথায় কোথায় ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে যা যা থাকবে, আমরা তো সবসময় আমাদের ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে যত অ্যাপস, যত বড় অ্যাপই হোক, শুরু কিন্তু এখান থেকেই। সো এটার এই ম্যাটেরিয়াল অ্যাপ থেকেই। সো ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে যা যা থাকুক সব কিছুর ভিতরে, সবগুলো স্ক্রিনের ভিতরে আমরা এই গ্লোবাল স্টেটটাকে ধরতে পারবো এবং ইউজ করতে পারবো। সো আমরা যাচ্ছি অ্যাবাউটের ভিতরে। অ্যাবাউটের ভিতরে আমরা কি করলাম, একটা ভেরিয়েবল নিলাম ফাইনাল, তারপর আমরা কি করলাম, প্রোভাইডার ডট অফ কন্টেক্সট ডট এখানে আমরা দিয়ে দিলাম কি ধরতে যাচ্ছি, গ্লোবাল স্টেটটাকে ডট ইউজার। এখন এই গ্লোবাল স্টেটের ভিতর থেকে ইউজার নামক যে লিস্টটা, গেটারটা রয়েছে, এটাকে আমরা ধরে ফেললাম। সো এইটাকে আমরা কি করলাম, এখন আমরা এখানে একটা বিল্ডার, আমরা লিস্ট ভিউ বিল্ডারের মাধ্যমে আমরা এটাকে এখানে সেন্ড করে দিলাম। সো এটার মাধ্যমে, আচ্ছা এখানে আমরা ভেরিয়েবলের মাধ্যমে কিন্তু এটা নিয়েছি, এটা সবচেয়ে ইজি এবং সহজে বোঝা যায়। সো এটা ছাড়াও আমরা অন্যভাবে আমরা এই গ্লোবাল স্টেটের ভ্যালুটাকে ধরতে পারি। এটা হচ্ছে ডাটা ধরার একটা সহজ পদ্ধতি। সো এটা ছাড়া আমাদের আরেকটা নিয়ম আছে, আমরা বললাম, সেটা এখন দেখাচ্ছি। এটাকে এখন আমি কমেন্ট করে দেই। আর এখানে আমাদের যা যা রয়েছে লিস্ট, এক কথায় লিস্ট ভিউ বিল্ডারটাকে এখন আমরা এখানে কেটে দিচ্ছি। এখন আমরা এখানে কনজিউমারের মাধ্যমে আমরা ধরতে পারি। সো কিভাবে ধরবো, কনজিউমারের ভিতরে এখানে আমাদের দিতে হবে কোনটা ধরবো, গ্লোবাল স্টেট, মানে উপরে একবার আমরা ভেরিয়েবল নিচ্ছি না, গ্লোবাল স্টেটের ভিতরে আমরা কিভাবে ধরবো, এখানে দিতে হবে আমাদের বিল্ডার এখানে 3টা জিনিস নেয়। ফার্স্ট অফ অল হচ্ছে কনটেক্সট, আর তারপর হচ্ছে আমাদের ডাটা, এক কথা আমাদের গ্লোবাল স্টেটে যা যা রয়েছে গ্লোবাল স্টেটটা, আর একটা হচ্ছে চাইল্ড, এটা বিষয়ে আমরা পরে কথা বলবো। তো এখানে এখন আমরা রিটার্ন করে দিব, কি আমাদের লিস্ট ভিউ বিল্ডারটাকে, তো এখানে আইটেম বিল্ডারের দিকে আমরা পরে যাচ্ছি। লিস্ট ভিউ বিল্ডার আমরা আগের থেকে আবার এখানে একইভাবে করে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে আইটেম কাউন্ট,
আইটেম কাউন্ট এখানে কি হবে, এই ডাটা ডট ইউজার্স। তো এখানে আমরা কোন ইউজার্সটাকে ধরলাম আশা করি বুঝতে পেরেছেন। এই ডাটা বলতে আমাদের ফুল গ্লোবালটাকে, আর এই গ্লোবালের এই ইউজারটাকে এখন আমরা ধরলাম। সো ডাটা ডট ইউজার্স ডট লেন্থ, এখানে আমাদের কমা না লেন্থ। সো আইটেম কাউন্ট আমরা দিয়ে দিলাম। এবার আইটেম বিল্ডারের ভিতরে আমাদের কি কি থাকে আমরা তো জানি, সো আমরা এখানে আইটেম বিল্ডারের ভিতরে কনটেক্সট আই কন্টেইনার এটা এখানে সেন্ড করে দিলাম। কন্টেইনারের ভিতরে আমরা দিচ্ছি চাইল্ডের ভিতরে আমরা দিচ্ছি টেক্সট। আমরা সেই আগের ডাটাটি আবার এখানে দেখতে চাচ্ছি। সো আগের ডাটাটার জন্য আমাদের এই ডাটা, এখানে আমাদের সেই ডাটাটাকে, ডাটার ভিতরে হচ্ছে ইউজার্স ইন্ডেক্স নাম্বার আই ডট এখানে ইউজার নেম। সো আমরা আবার ইউজার নেমটা এখানে ধরলাম, আমাদের রিলোড হচ্ছে, আমরা আবার যাই। সো আমরা যদি এখানে অ্যাবাউটে যাই, আবার এই যে দেখুন আমাদের সেই ডাটাগুলোকে আবার দেখাচ্ছে। সো আমরা এখানে ইউজার নেমের জায়গায় যদি আমরা কি দেই, ফুল নেম দিলাম, এই যে দেখুন ফুল নেম দেখাচ্ছে। সো এই পদ্ধতিটা আমরা কোন সময় ইউজ করব, এখানে আপনি এই পদ্ধতিটা দেখতে পাচ্ছেন একটু কনফিউজিং আমার কাছে, আপনার কাছে হতে পারে লাগতে পারে যে কনজিউমার, তারপরে গ্লোবাল স্টেট, তারপর হচ্ছে গ্লোবাল স্টেটের ভিতরে বিল্ডার তিনটে জিনিস নেয়, কনটেক্সট, ডাটা, চাইল্ড, তারপরে এটা রিটার্ন করবো যা ওটা হচ্ছে এই গ্লোবাল স্টেটের আন্ডারে। সো এটা আমরা কোন সময় ইউজ করি, এটা মনে করেন আপনাদের, আমরা বললাম যে একটু আগে আমরা বললাম যে আমরা এখানে আমাদের গ্লোবাল স্টেটে আমরা চেঞ্জ নোটিফায়ার দিয়ে কি করি, আমরা হচ্ছে এই যে চেঞ্জ নোটিফায়ার মাধ্যমে কি হয়, আমরা এই আমাদের যে কোনো চেঞ্জ করি, আমাদের গ্লোবাল স্টেটে যদি কোনো চেঞ্জ করি, সেই চেঞ্জগুলো যেখানে যেখানে আমাদের গ্লোবাল স্টেট রয়েছে সেখানে সেখানে এটা প্রতিফলিত হবে। বিষয়টা এমন আর কি, আমরা যদি মনে করেন হোম পেজের ভিতরে একে একে 2 যোগ করলাম, আর এটা রেজাল্ট যদি এখানের মাধ্যমে আবার আমরা অ্যাবাউট পেজে দেই যে, তাহলে এখানে অটোমেটিকলি 2 হয়ে যাবে। সো আমরা যদি এরকম চাই যে, তাহলে কিন্তু পুরো একটা পেজ রিলোড হবে এটার মাধ্যমে হচ্ছে পুরো একটা পেজ রিলোড হয়ে যাবে। আর আমরা যদি চাই যে ছোটমাত্র 1+2 যেখানে আপডেট হবে সেইখানে আমরা রিলোড করতে, তাহলে আমরা এই কনজিউমারটাকে ইউজ করি। বুঝে থাকলে ভালো, না বুঝলে কোনো সমস্যা নেই, আমরা তো স্টেপ বাই স্টেপ করতেছি। সো এখানে আমরা কনজিউমারের মাধ্যমে আমরা ডাটাটা শো করালাম, আর এটার মাধ্যমে আপনারা দেখলেন এটা কত ইজি, এটার মাধ্যমে কনটেক্সটের মাধ্যমে, প্রোভাইডার ডট অফ কনটেক্সটের মাধ্যমে এটা আমরা করলাম। এখন আমরা কি করতে চাচ্ছি, এখন আমরা চাচ্ছি হচ্ছে আমাদের অ্যাবাউট পেজে কোথায় আমাদের, আচ্ছা আমরা সবগুলো ডাটাকে শো করাই, আমাদের যে ইউজারের সবগুলো ডাটা যে রয়েছে সেগুলো আমরা এই কন্টেইনারের জায়গায় এখানে একটা কার্ড দিই। সো এখানে কন্টেইনারের জায়গায় আমরা একটা কার্ড দিব, কার্ডের জায়গায় আমরা ওখানে একটা প্যাডিং দিব। তো এখানে প্যাডিং দিয়ে শুরু করি, প্যাডিং দিলাম আমরা, প্যাডিং এর ভিতরে এড ইনসেস ডট অল, এখানে আমরা প্যাডিং না দিয়ে এখানে আমরা একটা মার্জিন, আচ্ছা প্যাডিং দিলাম, এখানে ভ্যালু দিয়ে দিলাম আমরা মনে করেন 8, এর ভিতরে আমরা একটা চাইল্ড দিয়ে আমরা এখানে একটা কার্ড দিই, কার্ডের ভিতরে আমরা দিই, চাইল্ডের ভিতরে আমরা দিই কলামের ভিতরে আমরা দিই চিলড্রেনের ভিতরে আমরা টেক্সট গুলো দিয়ে দিই। টেক্সট ফার্স্ট অফ অল আমাদের কি রয়েছে, আইডি। সো এটা আমরা এখানে কিভাবে করতে পারি আর সুন্দরভাবে যদি করতে চাই, এই প্যাডিংটাকে এখানে দেখাচ্ছে। তো আমরা কিন্তু প্রত্যেকবার এটা লিখতে হচ্ছে যে আমাদের ডাটা ডট ইউজার ডট, আমরা কিন্তু এভাবে লিখতে হবে ডাটা ডট ইউজারের ইন্ডেক্স নাম্বার ডট আইডি, এইভাবে আমাদের লিখতে হবে। তো এইটুকু অংশ আমাদের কিন্তু একটা কমন। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই প্যাডিংটাকে কাট করি, এখানে আমাদের এইভাবে আমাদের ডাটাটাকে রিটার্ন করে দিচ্ছি। এখানে আমাদের আনঅথরাইজড
স্টেট প্রোভাইডার। সো আমরা এখানে কি করলাম, আমরা এই রিটার্নটাকে আইটেম বিল্ডার কনটেক্সট এখানে আমাদের রিটার্ন করে দিলাম আমাদের প্যাডিংটাকে, এখানে প্যাডিংটাকে ফুল প্যাডিংটাকে এখানে রিটার্ন করে দিলাম। আর এই যে অংশটুকু ডাটা ডট ইউজার ডট আইডি এটাকে কন্ট্রোল এক্স করে কেটে আমরা এই রিটার্নের আগে একটা var নিয়ে নিই, ভারের ভিতর আমরা দিয়ে দিব ডাটা ইজ ইকুয়াল টু এটা দিয়ে দেই, এটা এখানে দিয়ে দিলাম। এখানে আমাদের কি হচ্ছে ডাটা ডট ইউজার। সো আমরা এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি ডাটা, যেহেতু এখানে একটা ডাটা রয়েছে তাই আমরা ডাটা নামে আর নিতে পারতেছি না, ওগুলো দুইটা নিয়ে ফেলছিলাম ডাটা। সো এখানে একটা ডাটাস নামক একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে সেই ডাটা ডট ইউজার ডট আইডি এটা এখানে দিয়ে দিলাম। সো এখন ধর এই যে ডাটা ডট আইডি, সো আইডিটা আমরা দেখতে পাচ্ছি আবার এখানে ডুপ্লিকেট করে, আর বারে বারে আমাদের আর এই পুরোটা লিখতে হলো না। সেখানে আইডি এর পরে আমরা এখানে কি রয়েছে আমাদের ইউজার নেম, ইউজার নেম দিয়ে দিলাম। ইউজার নেমের পরে আমাদের রয়েছে কি ফার্স্ট নেম, আমরা দিয়ে দিই ফুল নেম, ফুল নেম, তারপরে রয়েছে হচ্ছে আমাদের ইমেল, ইমেল। সো এটা সেভ করে আমরা যদি যাই, এই যে দেখুন আমাদের প্রত্যেকটা ইউজারের ডাটা এক একটা কার্ডের ভিতরে কত সুন্দরভাবে এখানে দেখাচ্ছে, ইউজার আইডি দেখাচ্ছে, ইউজার নেম, যদি স্টাইলিং সুন্দর নয় তোর কারণে। তারপর আমরা চাইলে একটু টেক্সটটাকে একটু বড় করে দিই, প্রত্যেকটা টেক্সট স্টাইলকে স্টাইল দিয়ে টেক্সট সাইজটাকে স্টাইল দিই, টেক্সট স্টাইলের ভিতরে হচ্ছে ফন্ট ওয়াইড, ফন্ট সাইজ দিয়ে দিই আমরা 170 দিয়ে যদি দেখি বড় হবে আশা করি, হালকা বড় হয়েছে, আমরা এটাকে 20 দিই, 22 একটু বড় হয়েছে প্রত্যেকটা, দেখুন আমাদের আইডিটা একটু বড় বড় দেখাচ্ছে। সো একইভাবে আমরা চাইলে প্রত্যেকটা টেক্সট ফিল্ডের সাথে আমরা এই স্টাইলটা আমরা অ্যাড করে দিই, সেভ করলাম। এখানে কমা দিই, কমা দিলে আমাদের বুঝতে এবং করতেও সুবিধা হবে। সো এখন আমরা দেখি, এই যে দেখুন কত বড় বড় এখন দেখাচ্ছে ইউজার নেম, ইউজার নেম, ফুল নেম, ইমেল, প্রত্যেক চারটা এখানে আমাদের সুন্দরভাবে দেখাচ্ছে। সো গ্লোবাল স্টেট থেকে কত সহজে এবং কত সুন্দরভাবে আমাদের ডাটাটা আমরা ফ্রন্ট এন্ডে দেখিয়ে ফেললাম। সো আমাদের এই অ্যাবাউট পেজের কাজ শেষ, অ্যাবাউট স্ক্রিনে আমরা এখানে আর কিছু করব না। আর আপনার এখানে কনজিউমারের মাধ্যমে আমরা এটা করলাম, এখানে আপনারা চাইলে অল ইউজার্স, এটা তো আমরা দেখালাম প্রথমে, এইরকম ভেরিয়েবলের মাধ্যমে করতে পারেন। তো তারপরে আমরা কি করব, আমরা চাই আমাদের হোম পেজ থেকে, এক কথা আমাদের হোম পেজ কোথায়, এখান থেকে এইখানে। সো হোম পেজের ভিতরে আমরা চাই ইউজার নেম, ফার্স্ট নেম, ফুল নেম, ইমেল দিয়ে আমরা একটা ডাটা সাবমিট করলে সেই ডাটাটা যেন আমাদের অ্যাবাউট পেজে যেন এখানে শো হয়। এখানে আমাদের বর্তমানে 4টা রয়েছে। তো এখন আমরা কি করব, আমাদের হোম পেজে যাই। হোম পেজ কোথায়, হোম স্ক্রিন। তো এখানে তো আমাদের মোটামুটি সব কাজই শেষ, ফর্মও তৈরি করে ফেলেছি, ফর্ম ভ্যালিডেশনও করে ফেলেছি, আমাদের ফর্মের কাজ শেষ। আমরা খালি জাস্ট এই অন সেভের জায়গায়, এই যে এখানে আমরা তো ফর্ম ভ্যালিডেশন করে এখানে আমাদের সব ডাটাগুলো এখানে প্রিন্ট করে নিচ্ছি। এখন জাস্ট এই ডাটাগুলোকে একটা মাধ্যমে আমাদের গ্লোবাল স্টেটের এই যে আমাদের এই যে ইউজার্স, এইখানে আমাদের জাস্ট অ্যাড করতে হবে। সো এটা আমরা এখন কিভাবে করব, সো এখানে আমাদের একটা ফাংশন লিখতে হবে অ্যাড প্রোডাক্ট করার জন্য। এই ফাংশনের কোনো রিটার্ন থাকবে না, তাই আমরা দিচ্ছি void add users, আর এটা ইনপুট নিবে হচ্ছে আমাদের একটা ইউজার, এখানে আমরা দিয়ে দিচ্ছি ইউজার। তারপরে আমরা এখানে একটা ভেরিয়েবল নেই, ইউজার, আর এখানে আমরা দিই নিউ ইউজার ইজ ইকুয়াল টু, এখানে আমরা দিয়ে দিচ্ছি ইউজার। এ বিষয়ে আমি আরো বুঝাবো, জাস্ট আমি এখন একটা কাজটা করে নেই। এখানে ইউজার আইডি আমরা এখানে ডাইনামিকলি একটা আইডি নিয়ে নিচ্ছি, ডেট টাইম ডট নাও ডট টু স্ট্রিং। এখন আমাদের ইউজার নেম কি হবে, ইউজার
ডট ইউজার নেম। তারপরে হচ্ছে আমাদের প্রায় ইউজার নেমের পরে কি আছে, ফুল নেম। ফুল নেম হচ্ছে ইউজার ডট ফুল নেম। তারপরে ইমেল, ইউজার ডট ইমেল। তো এখানে আমরা অ্যাড করতে পারি কিভাবে, আমরা এখানে লিখতে পারি, এখানে আমাদের যে মেইনটা রয়েছে ইউজার প্রাইভেট ভেরিয়েবল ইউজার ডট অ্যাড, ইউজার ডট অ্যাড। এখন আমাদের এই নিউ ইউজারটা দিয়ে দিব, নিউ ইউজার। আর হচ্ছে এখানে আমরা বললাম যে আমরা যদি নতুন কিছু একটা অ্যাড করি অথবা নতুন কোনো কিছু একটা অ্যাড করি, তাহলে আমাদের যেখানে এই ইউজারটা রয়েছে সেখানে যেন এটা প্রতিফলিত হয়, সেটা সেই পেজে যদি রিলোড হয়, তার কারণে আমাদের এখানে দিতে হবে নোটিফাই লিসেনার, মানে যেখানে যেখানে এটার সাথে নোটিফাই কানেক্ট আছে সেখানে এখানে যেন কানেক্ট হয়। এই ফাংশনটার ভিতরে আমরা কি করতেছি, এখানে আমরা আমাদের এই ফাংশনটার মাধ্যমে একটা ইউজার ডাটা নিচ্ছি, এই ইউজারের আইডিটা হবে। এখানে আমরা এরকম ভাবে না করে আমরা কিন্তু চাইলে সরাসরি একটা ইউজার দিয়ে দিতে পারি। তো এখানে আমরা এই বিষয়ে আমি আরো বলবো। এখানে জাস্ট এখানে আপনারা জাস্ট কি করেন, এটুকু এখানে দরকারই নেই। তো এখানে যে ইউজারটা আসবে সেই ইউজারটা আমরা সরাসরি এখানে অ্যাড করে দিচ্ছি, নিউ ইউজার। সো এটা কিভাবে হবে, ফার্স্ট অফ অল আমরা কি চাচ্ছি, এই ফাংশনটা কি নিবে, একটা ডাটা নিবে, একটা নিউ ইউজার নিবে যেটা থেকে না থাকবে ইউজার এই ইউজারের ডাটার মতো। সো আমরা ফার্স্ট অফ অল আমরা চাই আমাদের হোমে, আমরা এই বিষয়ে বলবো, বুঝবেন, আপনারা করলে বুঝবেন। সো হোমের ভিতরে আমরা এখানে কি করব, আমরা জানি যে আমাদের এটা কিন্তু একটা স্টেটফুল উইজেট, এই যে স্টেটফুল উইজেট, স্টেটফুল উইজেটের কিন্তু আমরা যে কোনো স্থানে আমরা কি করতে পারি, আমরা কনটেক্সটটা ধরতে পারি। সো এই কনটেক্সটের মাধ্যমে এবং আমাদের এই পদ্ধতির মাধ্যমে, এই যে প্রোভাইডার ডট গ্লোবাল স্টেট ডট, এই পদ্ধতির মাধ্যমে আমাদের গ্লোবাল স্টেটটাকে এখানে ধরে ফেলবো। তো এখন আমরা কি করছি, এখানে প্রোভাইডার ডট অফ কনটেক্সট এর এখানে দিয়ে দিতে হবে, কোনটা ধরতে চাচ্ছি, গ্লোবাল স্টেট অফ কনটেক্সট ডট অ্যাড ইউজার। অ্যাড ইউজার নিচ্ছে থেকে একটা ইউজার নিচ্ছে। সো নিউ ইউজার কি, নিউ ইউজার হচ্ছে একটা ফুল ইউজার ডাটা টাইপ। এখানে আমি একটা নিচ্ছি ইউজার, নিউ ইউজার। এখানে এই ইউজারটাকে ইনপুট করতে হবে। আপনারা যদি এখানে এনে কন্ট্রোল স্পেস ক্লিক করেন তাহলে অপশনগুলো চলে আসবে। তারপরে আমরা এই ইউজারটা ক্লিক করলে ইউজার হয়ে গেল। তো এখানে হবে আমাদের ইউজারের আইডিটা আমরা দিয়ে দিই হচ্ছে datetime.now, মানে একটা অটোমেটিকলি আইডি যাতে ক্রিয়েট হয় সেই ব্যবস্থা করে দিচ্ছি, এবং ইউনিক। সো datetime.now আমরা একই টাইমে দেওয়ার দুইটা প্রোডাক্ট অ্যাড করতে পারবো না, তাই আমরা datetime.now দিয়ে .toString, এটা আমরা স্ট্রিং আকারে একটা আইডি, একটা ইউনিক আইডি ক্রিয়েট করে নিলাম। তো এখানে ইউনিক আইডি, তারপরে ইউজার নেম। তো আমাদের ইউজার নেম কি, ইউজার নেম তো আমরা এখানে আমরা করে রেখেছি, এই যে ইউজার নেম। তারপরে হচ্ছে ইমেল কি, ইমেল হচ্ছে ইমেল। তারপরে হচ্ছে ফুল নেম হচ্ছে ফুল নেম। তো আমরা যেহেতু এখানে পজিশনাল আর্গুমেন্ট দিচ্ছি না এই ফাংশনের ভিতরে, এই ভ্যারিয়েবলের ভিতরে আমরা এখানে নেম আর্গুমেন্ট দিচ্ছি যে আইডি, তাহলে উল্টা পাল্টা দিলে সমস্যা নেই। সো এটা আমরা ক্লিক করলাম। সো আমরা এখন ক্লিক করলে কি হবে, আমাদের এই একটা ইউজার নামক একটা ডাটা টাইপ এখানে কি হবে, ইউজার একটা অবজেক্ট ক্রিয়েট হবে। সেই অবজেক্টটা প্রোভাইডার ডট অফ ডট গ্লোবাল স্টেট কনটেক্সট অ্যাড ইউজার, এটা এখানে অ্যাড হয়ে যাবে অ্যাড ইউজারের ভিতরে। সো অ্যাড ইউজারের ভিতরে আবার আমরা কি করেছি, একটা নতুন ইউজার যদি আমরা অ্যাড করি তাহলে কি হবে, একটা ইউজার ক্রিয়েট হবে, সাথে সাথে নোটিফাই লিসেনার হবে। এক কথা, অ্যাবাউট পেজের ভিতরে আমাদের ইউজার ডাটা রয়েছে সেখানে একটা রিফ্রেশ দেবে। সো আমরা এখন অ্যাবাউট স্ক্রিনের ভিতরে আমরা কি চাচ্ছি, আমরা আর কোনো কাজ নেই এখানে, আমরা দেখি আমাদের সব ঠিক আছে কিনা। আমরা সেভ করলাম, সবকিছু সেভ করে আমরা যদি আমাদের হোমে যাই, এখানে দেখুন 4টা আছে, এবং আইডি গুলা দেখুন, আইডি ওখানে যে আইডিটা আসবে সেটা একটা ডেট টাইম আসবে,
আমরা হোম পেজে যাই, হোম পেজে যদি একটা ইউজার নেম লিখি আমরা টেস্ট, ফুল নেম আমরা যদি দেই টেস্ট ফুল নেম, ইমেল আমরা দিই test@test.com, সাবমিটে যদি ক্লিক করি, সাবমিটে ক্লিক করার পরে আমাদের অ্যাবাউটে যাই, আশা করি কিছুই আসবে না, আসা নেই। এর কারণটা দেখুন, এখানে একটা এরর দেখা দিচ্ছে, এখানে একটা কি এরর বলছে, যাই বলুক। সো এখানে আপনারা জিনিস একটা খেয়াল করেন, আপনারা এখানে এই জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এখানে হোমে যাই আমরা, এখানে আমরা গ্লোবাল স্টেটে আমরা বললাম যে এই গ্লোবাল স্টেটটা যেখানে যেখানে আছে, এই গ্লোবাল স্টেটটা যেখানে যেখানে কল আছে সেখানে সেখানে রিফ্রেশ দিবে এই ফাংশনটা কমপ্লিট হওয়ার পরে, এই বিষয়টা কিন্তু আমরা বললাম। সো এখন যেহেতু আমরা অন ক্লিক দিচ্ছি, তাহলে আমাদের এইখানে এটা আবার একটা রিফ্রেশ মারতেছে, এইখানে একটা রিফ্রেশ মারতেছে, যার কারণে আমাদের এই ডাটাটা আর এই সার্ভারে আমাদের, সরি সার্ভার বলতেছি বরাবরে, আমাদের এই গ্লোবাল স্টেটে এটা অ্যাড হচ্ছে না। সো এর জন্য আমাদের কি করতে হবে, এরকম একটা কাজ করতে হবে যাতে আমাদের এইখানে যে সময় আমরা একটা ডাটা অ্যাড করতে চাচ্ছি এই ইউজার প্রোভাইডার ড্রপ কনটেক্সট অ্যাড ইউজারের মাধ্যমে, তখন যেন এইখানে আর মানে এটাকে রিফ্রেশ না করে, মানে এখানেই যাতে আবার রিফ্রেশ না হয়, এখানে অ্যাড করছে এটার কারণে রিফ্রেশ হবে, এখানে যাতে না হয়। সো এইভাবে যে সময় আমরা একটা গ্লোবাল স্টেটকে কল করে যে প্রোভাইডার ডট অফ কনটেক্সট, এখানে গ্লোবাল স্টেট দিয়ে, সেখানে কনটেক্সটের পরে আমাদের আরেকটা আর্গুমেন্ট রয়েছে লিসেন, যে আমরা গ্লোবাল স্টেটটা কি শুনবো নাকি না। তো লিসেন যদি আমরা এখানে ফলস করে দিই, তাহলে আর আমাদের এখানে যে সময় এই কোথায় আমাদের গ্লোবাল স্টেট নোটিফাই লিসেনার ক্লিক করতেছি, এই টাকা ফাংশনটা কল করার কারণে আর আমাদের হোম পেজে আর রিফ্রেশ হবে না, হবে শুধুমাত্র অ্যাবাউট পেজ। আশা করি এই কথাটা বুঝতে পেরেছেন এই বিষয়টা। তো আবার আমরা ট্রাই করি, আমরা হোমে যাই, একটা নেই টেস্ট ইউজার নেম, টেস্ট ইউজার নেম, টেস্ট ফুল নেম আর ইমেল test@test.com। এখন যদি আমরা সাবমিটে ক্লিক করি, সাবমিটে ক্লিক করার পরে এখন যদি আমরা আমার অ্যাবাউট পেজে যাই, অ্যাবাউট কোথায়, এই যে দেখুন একটা নতুন ডাটা অ্যাড হয়ে গেছে, কত সুন্দর একটা নতুন ডাটা এখানে অ্যাড হয়ে গেল। সো আশা করি বুঝতে পারছেন বিষয়টা কি হচ্ছে, এখান থেকে ডাটাটা যাচ্ছে হচ্ছে গ্লোবাল স্টেটে, এবং গ্লোবাল স্টেট থেকে নোটিফাই লিসেনারের মাধ্যমে সাথে সাথেই চেঞ্জ হচ্ছে। এখন আমরা একটা যেহেতু দুইটা আলাদা আলাদা পেজ, এই কারণে আমরা বুঝতে পারতেছি না, এই কারণে এখন যদি আমরা হোম পেজের ভিতরে আমরা যদি কোনো কারণে কোনোভাবে যদি আমরা একটু আমাদের এই একটা কিছু দেখাতে পারি, তাহলে আশা করি সাথে সাথে যেন এটা চেঞ্জ হচ্ছে ওইটা আপনারা বুঝতে পারবেন। সো হোম পেজের ভিতরে আমরা এটা কি করতে পারি, আমাদের টেক্সট বাটন সবগুলোর নিচে রেজ বাটন, এই লিস্ট এর নিচে আমরা এখানে একটা কনজি, এখানে আমরা কি নিব, আমরা এখানে আমরা একটা ভেরিয়েবল নিই যাতে সাথে সাথে চেঞ্জ হচ্ছে গ্লোবাল স্টেটে গিয়ে এটা বোঝানোর জন্য। তো আমি এখানে একটা ফাইনাল ইউজার নামে একটা ভেরিয়েবল নিয়ে আমরা এখানে নিচ্ছে provider dot of context, এখানে আমরা দিয়ে দিচ্ছি গ্লোবাল স্টেটটাকে ধরতে গ্লোবাল স্টেট ডট ইউজার্স। তো এখানে আমরা কি করব, ইউজার্স। সো এখন আরেকটা পদ্ধতিতে আমরা এই হোম পেজের ভিতরে লুপ করি আপনাদের, তাহলে আরেকটা পদ্ধতি বিল্ডার, লিস্ট ভিউ বিল্ডার তো আপনারা বুঝলেনই, এখন আরেকটা পদ্ধতিতে আমরা এখানে করি, সেটা হচ্ছে ইউজার্স, এখানে ডাটা দিয়ে দিই, ইউজার ডাটা। সো আমরা কোথায় যাব, আমাদের এই যে একদম শেষে যাচ্ছি আমরা এখানে আমরা জানি, আমরা একটা জিনিস আপনারা জানেন কিনা জানি না, সেটা হচ্ছে আমরা যদি এই এটা কি লিস্ট ভিউর ভিতরে আরেকটা লিস্ট ভিউ দিতে চাই, অথবা কলামের ভিতরে লিস্ট ভিউ দিতে চাই, লিস্ট ভিউর ভিতরেরটা আমার খেয়াল নেই, কিন্তু কলামের ভিতরে যদি লিস্ট ভিউ দিতে চাই তাহলে কিন্তু এখানে একটা এক্সপ্যান্ডেড নিতে হবে। এখানে আমরা একটা এক্সপ্যান্ডেড নিয়ে নিচ্ছি,
এর এক্সপ্যান্ডেড এর কাজটা কি? কাজটা হচ্ছে লগা এক্সপ্যান্ডেড আমরা ইউজ করতেছি নিচের এই জায়গাটায়, তাহলে এইখানের পুরোটা অংশ সে নিয়ে নেবে। এক্সপ্যান্ডেড মানে এখন উপরে যায় যে থাকুক, আমার হচ্ছে এই পুরোটা অংশ। তো এখানে আমরা চাইল্ডের জায়গায় আমরা দিয়ে দিচ্ছি লিস্ট, লিস্ট নাম দিয়ে এখানে কলাম দিই, কলাম দিলাম, কলামের ভিতরে আমাদের চিলড্রেন, চিলড্রেনের ভিতরে আমরা এখানে এটা দিব না, আমরা দিব হচ্ছে আমাদের কি ছিল ইউজার ডাটা ডট ম্যাপ। আমার ইউজার ডাটা ডট ম্যাপের ভিতরে মানে ইউজার ডাটার ভিতরে যায় যে যে ইউজার গুলো রয়েছে এখানে আমরা দিয়ে দিই ডাটা। এখানে আমি বারে ডাটা ইউজ করতেছি, এখানে আমরা আইটেম ইউজ করি, আইটেম। এখানে আমাদের রিফ্লেক্সড হবে কি একটা কন্টেইনার দিয়ে দিই, কন্টেইনার। প্রত্যেকটার ক্ষেত্রে একটা কন্টেইনার এখানে আমাদের দেখাবে। কন্টেইনার ভিতরে আমরা একটা চাইল্ড দিয়ে দিচ্ছি, এখানে আমাদের এই ম্যাপের শেষ হচ্ছে এখানে ডট টু লিস্ট। এই টেক্সটের ভিতরে আমরা কি দিব? আমাদের দিব আইটেম, ইন্ডেক্স ইন্ডেক্সের দরকার নেই, আইটেম ডট ইউজার নেম। আমরা ইউজার নেমটা জাস্ট শো করতে চাচ্ছি। এই পদ্ধতিটা অনেক ক্ষেত্রে ভালো। আচ্ছা আমরা দেখি হচ্ছে কিনা, তারপরে আমরা বুঝবো ভালো না খারাপ। ইরোর মনে হয় দেখিয়ে দিচ্ছে আমাকে। এখানে দেখুন আমাদের ইউজার নেম 1, ইউজার নেম 2, ইউজার নেম 3, ইউজার নেম 4, টেস্ট ইউজার নেম সবগুলো দেখাচ্ছে কত সুন্দর ভাবে। তো এখন আমরা দেখি একটা নতুন একটা ইউজার ক্রিয়েট করে, টেস্ট ইউজার নেম 2, তারপরে হচ্ছে আমাদের এখানে টিএসটি টেস্ট ফুল নেম 2, তারপর হচ্ছে টিএসটি টেস্ট @tstTest.com। এখন যদি আমরা সাবমিট ক্লিক করি, এই যে দেখুন সাথে সাথে এখানে চলে এসেছে, টেস্ট ইউজার নেম 2। যদিও আমাদের এখানে কিছু কিছু একটা ইরোর দেখাচ্ছে যে ইরোর জানে। আচ্ছা ম্যাপের মাধ্যমে আমরা যেন করেছি এটার কারণে হতে পারে একটা ইরোর দেখাতে পারে। আচ্ছা বাদ দেন, ইরোরটার দিকে আমরা খেয়াল না করে আমাদের কাজ করতেছে। এখন আমরা ম্যাপ বাদ দিয়ে কিন্তু এখানে আমরা লিস্ট ভিউ বিল্ডারের মাধ্যমেও করতে পারি, লিস্ট ভিউ বিল্ডারের মাধ্যমে করতে পারি। আচ্ছা কলাম না দিয়ে যদি আমরা এখানে একটা লিস্ট ভিউ দিই, লিস্ট ভিউ, আমরা লিস্ট ভিউ দিলে কি এরর দেখাবে? একটা এরর দেখাচ্ছে, একটা হ্যাশ সাইজ একটা এরর দেখাচ্ছে, এক্সপ্যান্ডেড। এখন একবার ডাটাই দেখাচ্ছে না। সো আমরা এখানে এক্সপ্যান্ডেড এর মাধ্যমে করেছি ঠিক আছে, কিন্তু আমরা এখানে কলামে থাক, এরর যা ইচ্ছা দেখাক সমস্যা নেই। আমরা জাস্ট কনসেপ্টটা বোঝার বিষয়, আমরা তো ইউআই যেরকম ইচ্ছা করতেই পারি। সো আপনারা দেখছেন যে কত সহজে এবং কত তাড়াতাড়ি এখান থেকে আমরা সাবমিট করার সাথে সাথে এখানে আসছে। তো এটা কি হচ্ছে, এখানে এই ডাটাটা কি হচ্ছে, আমরা সাবমিটে ক্লিক করার সাথে সাথে সে যাচ্ছে হচ্ছে গ্লোবাল স্টেটে। গ্লোবাল স্টেটের ভিতর গিয়ে সে ডাটাটাকে অ্যাড করতেছে, এইখানে অ্যাড করার পরে সে নোটিফাই লিসেনার একটা আমরা ফাংশন এখানে চালু করলাম, যে যেখানে যেখানে আমার গ্লোবাল স্টেটটা আছে সেখানে সেখানে তুমি একটা রিফ্রেশ দিয়ে দাও। সো সেই রিফ্রেশের উপর ভিত্তি করে আমাদের যেখানে যেখানে এই ডাটাটা রয়েছে গ্লোবাল স্টেটে সেখানে সেখানে একটা রিফ্রেশ দিয়ে দিচ্ছে। সো আমরা যদি অ্যাবাউটেও যাই, অ্যাবাউটে গেলে দেখবো যে টেস্ট ইউজার 2 এটা অ্যাড হয়ে গেছে, এই যে টেস্ট ইউজার নেম 2 এটা অ্যাড হয়ে গেল এবং এটা একটা স্ক্রল হচ্ছে। সো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার। তারপর আবার একটা আমরা রিভাইজ দিয়ে দিই আমরা এই প্রোভাইডারটা কিভাবে কাজ করতেছে। ফার্স্ট অফ অল আমরা একটা কি করলাম, আমরা একটা ইউজার একটা মডেল ক্রিয়েট করলাম। সেই মডেলের উপর ভিত্তি করে আমরা এখানে কিছু লিস্ট ক্রিয়েট করলাম, সেই মডেলের একটা লিস্ট ক্রিয়েট করলাম, এখানে 4টা, এটা ডেমো, জাস্ট ডেমো, এটা আমরা লিস্ট ক্রিয়েট করলাম। তারপরে হচ্ছে আমাদের লিস্ট ইউজার ডট গেট, এই ইউজারটাকে কপি করে এখানে আপনার জিনিস একটা খেয়াল করুন, এখানে আমি যে স্প্রেড অপারেশনের মাধ্যমে কপি করে তারপর এটা পেস্ট করেছি, আমরা সেন্ড করেছি, এটা করেছি এই অ্যাডের কারণে। এখানে অ্যাডের হওয়ার কারণে এখানে যে নোটিফাই লিসেনার দিবে এটা কিসের উপর ভিত্তি করে দিবে? আমরা যদি সরাসরি এটাকে আপডেট করে দিই আর নোটিফাই লিসেনার দিই তাহলে কিন্তু একটা ইরর দেখাবে।
তাই আমরা চাচ্ছি যে এটার কপি করে সেটা আমরা ডাটা সেন্ড করতে চাচ্ছি। আর এই নোটিফাই লিসেনটা যেন ভালোভাবে কাজ করে সেই কারণে আমরা জাস্ট আমাদের যে মেইন ইউজার এটাকে আমরা চেঞ্জ করতেছি। এক কথা আমাদের নতুন একটা ইউজার অ্যাড করার জন্য আমরা এটাকে কপি করে আমরা এখানে এটাকে সেন্ড করেছি। সো যাই হোক, এখানে আমরা চেঞ্জ নোটিফায়ার মাধ্যমে গ্লোবাল স্টেট উইথ চেঞ্জ নোটিফায়ার একটা আমরা ক্লাস ক্রিয়েট করলাম। এটা হচ্ছে এটা মিক্সেন বলে, এই গ্লোবাল স্টেটের সাথে এটা মিক্সেন আকারে রয়েছে চেঞ্জ নোটিফায়ার। সো এখানে আমরা এটা সেন্ড করলাম, তারপর একটা প্রোডাক্ট অ্যাড করলাম। কি প্রোডাক্ট অ্যাড করলাম? এখানে কি ডাটা আমরা গেট করতেছি ফাংশনে, সেটা হচ্ছে ইউজারের একটা ডাটা। সো আমরা আমাদের কোথায় যাই, হোম পেজে যাই, আমরা জাস্ট ইউজার একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি এবং সেই ইউজার ডাটাটাকে এখানে সেন্ড করতে দিচ্ছি। হোমে আসলাম, আমরা ইউজার কোথায়, এই যে ইউজারের একটা ইউজার ডাটার একটা আমরা ক্রিয়েট করে নিলাম। ইউজার আইডি এখানে আমরা দিয়ে দিলাম datetime.now স্ট্রিং একটা ইউনিক আইডির জন্য। তারপর হচ্ছে একটা ইউজার নেম, ইমেল, ফুল নেম আমরা দেখিয়ে দিলাম। তো সেটাকে আমরা provider.ofContext আর এখানে লিসেন ফলস করে দিতে হবে। এটা শুধু এই ক্ষেত্রে না, আমরা যদি কোনো একটা ডাটা অ্যাড করি, আপডেট করি, ডিলিট করি, এই কয়েকটা ক্ষেত্রে, এক কথা এরকম কিছু যে আমরা ডাটাবেজে চেঞ্জ করতেছি, ডাটাবেজ বলতে আমাদের গ্লোবাল স্টেটে চেঞ্জ করতেছি, সেই ক্ষেত্রে আমরা এই লিসেনটাকে ফলস করে দিতে হবে। এখানে আমি লিসেন ফলস করলাম, কিন্তু নিচে আবার আমরা এই ভেরিয়েবলটাকে ধরে আবার আমরা এখানে আবার আমাদের ডাটাটা শো করছি। এক কথা শুধুমাত্র ডাটা সেন্ড করার ক্ষেত্রে এখানে আমাদের লিসেন ফল দিতে হবে। সো এখানে লিসেন্স ফল দিয়ে আমরা অ্যাড ইউজারটাকে ধরলাম, অ্যাড ইউজার ভিতরে নিউ ইউজার নামে যে ভেরিয়েবলটা ক্রিয়েট করলাম ইউজারের, সেটা আমরা সেন্ড করে দিলাম। সেন্ড করে দিয়ে আমাদের এখানে নোটিফাই লিসেনার দিলাম। সেই নোটিফাই লিসেনার উপর ভিত্তি করে এই গ্লোবাল স্টেট এইখানে যে ইউজার ডাটা সেটা রিফ্রেশ হলো। হওয়ার পরে আমরা এই হোমের ভিতরেই আমরা এখন আমাদের এই ডাটাটাকে সুন্দর করে দেখতে পাচ্ছি। সো আশা করি প্রোভাইডার এবং গ্লোবাল স্টেট এই বেসিক জিনিসটা কত একদম সহজভাবে একদম আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আর এই জিনিসটাও বুঝতে পারছেন, এখানে গ্লোবাল স্টেটটা সেন্ড হচ্ছে কনটেক্সটের মাধ্যমে। এখানে আমরা ম্যাটেরিয়াল অ্যাপ এর মাধ্যমে আমরা সেন্ড করছি চেঞ্জ নোটিফাই লিসেনার। আমরা এখানে দেখুন কিন্তু একটা গ্লোবাল স্টেট চেঞ্জ করতেছি, এক কথা একটা ক্লাস চেঞ্জ করতেছি এখানে, শুধুমাত্র একটা ক্লাস। আমরা চাইলে এখানে মাল্টিপল প্রোভাইডারও সেন্ড করতে পারি, এই বিষয়টাও এখানে দেখিয়ে দিই, কারণ আমাদের নেক্সট প্রজেক্টের ক্ষেত্রে হতে পারে আমরা যখন প্রজেক্ট করবো সেখানে এর পরের ভিডিও থেকেই সেখানে আমাদের মাল্টি প্রোভাইডারের প্রয়োজন পড়বে। সো আমরা মাল্টি প্রোভাইডার জিনিসটা আর একটু মাল্টি প্রোভাইডার কি আপনারা বুঝতে পারছেন, এখানে আমরা গ্লোবাল স্টেট নামক একটা ক্লাস ক্রিয়েট করে সেই ক্লাসটা আমরা গ্লোবালি সেন্ড করে দিয়েছি। এই জিনিসটা তো আপনারা বুঝেছেন। এখন আমরা চাই এরকম মনে করি গ্লোবাল স্টেটের মতো আরো অনেকগুলো ক্লাস বললো, সেই অনেকগুলো ক্লাসকে আমরা সেন্ড করতে যাচ্ছি। এখন আর আমি একটা গ্লোবাল স্টেট ক্রিয়েট করতেছি না, আমি জাস্ট একটা আমাদের কনসেপ্টটা বুঝেছি কিভাবে আমরা সেই ডাটাটাকে সেন্ড করতে পারি। সো আমরা কি করব, এখানে আমাদের চেঞ্জ নোটিফাই প্রোভাইডার, এখানে আমাদের যা যা রয়েছে আমরা সবকিছু আমরা দেখেন। এখানে কি করে ম্যাটেরিয়াল অ্যাপটা এখানে আমি এইভাবে করি, কাট করে ফেলি, কারণ আমি যদি এখানে সরাসরি লিখতে চাই হতে পারে কিছু একটা ভুল হয়ে গেল। সো আমরা কন্ট্রোল এক্স দিয়ে ম্যাটেরিয়াল অ্যাপটাকে শুধুমাত্র কাট করে নিলাম আমরা, কন্ট্রোল এক্স। এখানে চেঞ্জ নোটিফায়ার এটাকে আমরা কেটে দিই। এখানে আমরা দিব হচ্ছে মাল্টি প্রোভাইডার, এই যে মাল্টি প্রোভাইডার দিব। আর এই প্রোভাইডারটা হবে হচ্ছে একটা লিস্ট, আর এই প্রোভাইডার পরে এখানে এই লিস্টের পরে আমরা দিব এখানে হচ্ছে চাইল্ডের ভিতরে আমরা দিয়ে দিব আমাদের ম্যাটেরিয়াল অ্যাপটাকে। আর এইখানে আমরা যত ইচ্ছা প্রোভাইডার দিতে পারি, চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার দিলাম আমরা এখানে। চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডারের ভিতরে আমাদের কি থাকে, ক্রিয়েটের ভিতরে আমরা কি দিই, কনটেক্সট, সিটেক্স, তারপর আমরা এখানে কি দিই, গ্লোবাল স্টেট আমরা দিয়ে দিলাম। সো দেখছেন আমরা এখানে একটা কমা দেই, এখানে আমরা একটা চেঞ্জ প্রোভাইডার পাঠিয়ে দিলাম এই গ্লোবাল স্টেটটা। আমরা চাইলে এখানে আরো 1000টা পাঠাতে পারি, এখানে যতটা ইচ্ছা আমরা এখানে পাঠাতে পারি। এখানে একটা জাস্ট আমরা একটা নয় বারবার কপি করলাম, এখানে অনেকগুলো আমরা চাইলে আমাদের ক্লাস যে আমাদের গ্লোবাল স্টেট এরকম আরো অনেক ক্লাস আমরা সেন্ড করতে পারি। কিন্তু এটা যাবে কোথায়, এই চাইল্ড ম্যাটেরিয়াল, এক কথায় ম্যাটেরিয়াল যা থাকবে সবগুলোর ভিতরে যাবে।
সো মাল্টি প্রোভাইডারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই মাল্টি প্রোভাইডার বিষয়টাও আশা করি বুঝতে পেরেছেন। সো প্রোভাইডার নিয়ে কিভাবে প্রোভাইডার কাজ করে কিভাবে এই বিষয়ে আমি মনে করি আপনাদের আর কোশ্চেন থাকার কথা না। আর আপনারা আরেকটা জিনিস আপনারা খেয়াল করেছেন, আমরা যদি হোমে যাই, হোমে যাই আমরা কোথায় হোম করি, এই যে হোমে আসলাম। হোমের ভিতরে আমরা যেই ডাটাগুলো, এই যে নিচের ডাটাগুলো শো করতেছি, সাথে সাথে এটা কিসের ভিত্তিতে করলাম আমরা, এই যে ইউজার ডাটা, এখানে কনটেক্সটের মাধ্যমে। এখানে যদি আমরা লিসেন ফলস দিয়ে দিই তাহলে কি হবে আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা উপরে যদি এই ডাটা সেন্ড করি, আমরা উপরে যদি ডাটাটা সেন্ড করি, মানে উপরে বলতে এখানে ডাটা যদি একটা সেন্ড করি, এখানে এটা দেখাবেই না সাথে সাথে। আমরা যদি দেখি এই বিষয়টা, টেস্ট আমরা দিলাম, টেস্ট এখানে দিলাম, টেস্ট এখানে দিলাম, টেস্ট টেস্ট @test .com দিয়ে যদি আমরা সাবমিটে ক্লিক করি, এখানে এটা আসতেছে। কেন আসতেছে আমি জানি না, কেন আসবে, এটা লিসেন ফলস করে দিয়েছি। এটা হতে পারে আমাদের ডাটাগুলো রিফ্রেশ হচ্ছে না, সরি রিফ্রেশ না, আমাদের এই রিলোড দিতে হবে। আমরা যদি রিলোড দেই, মানে এই লিসেন ফলস বলতে কি আপনারা আশা করি বুঝতে পারছেন। মানে উপরে যদি আমরা ডাটাটা সেন্ড করি, এটা এখানে যাচ্ছে লিসেন ফলস, মানে আমাদের এখানে এটা রিফ্রেশ হবে না। এই জিনিসটা আমরা ধরে রাখুন, এখানে আর দেখানোর প্রয়োজন নেই। তো আমরা যেখানে যেখানে চাচ্ছি, যেরকম আমরা কোথায় চাচ্ছি, কোথাও চাচ্ছি না, আমরা অ্যাবাউট পেজে আমাদের লিসেন্স দেখতে হবে। আমরা যেখানে শুধুমাত্র ডাটাটা গেট করতে চাচ্ছি, এখানেও কিন্তু লিসেন ফলস দিলে হবে আশা করি। কারণ আমি বলি বিষয়টা কি হচ্ছে, অবশ্যই এখানে লিসেন ফলস আমরা দিতে পারবো না। এই যে কনজিউমার কোথায় আমাদের দেখতেছি না, এই যে কনজিউমারে লিসেন ফলস, লিসেনের উপর কোনো নির্ভর নেই। কনজিউমার মানে এখানে এটা লিসেন হবে, মানে শুনবে বিষয়টা। সো আমরা যদি শুধুমাত্র ডাটা গেট করি, এক্ষেত্রে আপনারা খেয়াল করবেন, শুধুমাত্র ডাটা গেট করার ক্ষেত্রে আমরা এখানে কনটেক্সটের ভিতরে লিসেন ফলস করে দিব। আচ্ছা, এই লিসেন বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। প্রোভাইডার বিষয়টা আশা করি আপনাদের ক্লিয়ার, যে আমরা গ্লোবাল স্টেট কিভাবে ক্রিয়েট করতে পারি, গ্লোবাল স্টেট কিভাবে ডাটাটা আমরা যদি সার্ভার সাইড থেকে ডাটা নিই, আমরা লোকালি একটা ডাটাটাকে স্টোর করি। সার্ভার সাইডে যেটা আমাদের, আমরা সার্ভার সাইডের প্রথমে এখানে আমরা ডাটাটা আনবো একটা প্রোভাইডারের ভিতরে, সেই প্রোভাইডারের মাধ্যমে আমরা আমাদের, এক কথা আমাদের সার্ভার সাইডে যদি আমরা বড় কোনো প্রজেক্টে কাজ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের প্রোভাইডারের এইখানে এই গ্লোবাল স্টেটে আমরা সব লজিক কাজ করি, এক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হয়। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা নিজে নিজে কোডগুলো করবেন, করলে আশা করি আপনারা বুঝতে পারবেন বিষয়টা কি কি হচ্ছে এখানে। সো নিজে নিজে প্র্যাকটিস করে ফেলবেন। আর ভিডিওটা এটা কেমন লাগলো, আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে নেক্সটে আমরা আমাদের প্রজেক্ট যেটা দেখিয়েছি, যে একটা শপ অ্যাপ ক্রিয়েট করব, শপ অ্যাপটা আমরা শুরু করে দিব। ওই ক্ষেত্রে ওইখানে শপ অ্যাপটা করার ক্ষেত্রে আমাদের এইগুলো সবগুলো আবার আসবে। সো ভালো থাকবেন, আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।